অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। মনে করিনি মানে ও বলেছে রিজাইন দিয়ে দিবে, ও থাকবে না অফিস। কি ধরনের কথা? আরেকজনের চাকরি বাদ দিয়ে ওকে নিলাম আমি, এখন যদি চলে যায় তো আমার বিপদ হবে। তাছাড়া মেয়েটা তো লক্ষ্মী, তুই ওকে একটা ডাক্তার দেখে আমি কথা বলি, ডাক্তার ডাক্তার। রনি, হ্যাঁ রনি, অফিসের ভিতরে এই বৃষ্টি ম্যাডামকে আসতে বলো তো। আমি কি করবো ভাইয়া, ওর সামনে যে পরিমাণ কথাবার্তা বলেছেন, যে কেউ অফিস অফিস, পরিবার পরিবার, অফিস পরিবার এক করা যাবে। ভাইয়া এটা কোনোভাবে রুমাকে আমি বুঝাতে পারছি না। প্লিজ তুমি এবার দায়িত্বটা নাও, তুমি যদি যা বলবো আমি সেভাবেই চলবো, এর বাইরে কিচ্ছু করবো না। আমি গাধার মতো কথা বলবি না, তোর স্ত্রী তুই সুন্দর মতো বুঝাবি। আর এখানে এই তোর কি কোনো লটার পটর নেই তো এখানে? প্লিজ ভাই বারবার এই প্রশ্নটা করবো না, আমি বললাম তো ও জাস্ট ফ্রেন্ড, অন্য কিছু না। হ্যাঁ রনি, কেমন আছো তুমি? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তাই, এই যে তুমি হাসি খুশি নিয়ে আমার প্রশ্নের উত্তর দিলা, আমি এখানে খুশি হলাম। ঠিক আছে, আচ্ছা শোনো, তোমাকে বোন হিসেবে একটা কথা বলি। আজকে নাকি ওর ওয়াইফ এসেছিল, একটু সিনক্রেট হয়েছে, তুমি আর মন খারাপ করনি তো? না না ভাইয়া, মন খারাপের কি আছে, এটা কোনো ব্যাপার না। শোনো ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে হাজবেন্ডটা এগুলো বলবি, ঠিক আছে? আর তোমার মানে আমার ছোট ভাইটা তো ভালো, আমার ভাইয়ের বউটাও ভালো, তুমি এখানে মন খারাপ করবা না, এখানে তোমার কোনো দোষ নেই। তুমি অফিস অফিসের মতো থাকবা, ঠিক আছে ভাই? আর ওই মেয়েটা কিন্তু রুমা কিন্তু অনেক লক্ষ্মী মেয়ে, অনেক ভালো মেয়ে, ওকেও তুমি রেসপেক্ট করবা, ঠিক আছে? তুমি মনোযোগ দিয়ে এখানে তো চাকরি ছাড়ার নাকি চিন্তা ভাবনা করছো, এগুলো করবে না। এটা করলে আমি খুব মন খারাপ করব, মনে করবো তোমার বড় ভাই আমি, এটা তোমার বড় ভাইয়ের একটা অফিস, অনেক কথাবার্তা হবে বাবা, কয়েকটা পাতিলে যেরকম একসাথে শব্দ হয় না, শব্দ হবে, আবার আমরা সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখবো যেন সুন্দর লাগে। বুঝাতে পেরেছি ভাইয়া? সুন্দর করে কাজ করো। বৃষ্টি আসলে ভাইয়া ঠিকই বলেছে, আসলে শুধু তুমি না, তুমি ছাড়া অন্য কোনো মেয়েকে দেখলেও কিন্তু রুমা সেম মানে ব্যবহারটা করতে হয়। কি রুমা ওকে প্রচন্ড ভালোবাসে, তুমি মানে তোমার যখন বিয়ে হবে দেখবে যে তুমিও তোমার হাজবেন্ডের জন্য করছো, দরকার পড়লে আমরা সুন্দর থেকে একটা তোমার হাজবেন্ড খুঁজে দেবো, ঠিক আছে? এই যে আমার মনটা হাসছে, কত সুন্দর লাগছে, ঠিক আছে বাবু, সুন্দর করে কাজ করো, ঠিক আছে? ওকে ভাইয়া, রুমাকে একটা ফোন দাও না, দেখো না ফোনটা ধরে কিনা। আমার ফোনটা ধরছে না, আমি কি বুঝতে পারছি না কি করবো। অফিস যে কাজ যা। যাক, আজকের প্রোগ্রামটা যে সাকসেসফুল হয়েছে আমার খুব ভালো লাগছে। ও টুসু ম্যাডাম, ওরা কিন্তু আপনাদের রেমুনেশন টাকা আমার কাছে দিয়েছে 20,000। Amazing, outstanding. I can't believe this. আমি না মানে বিশ্বাসই করতে পারছি না, আমি চিন্তাই করতে পারছি না যে মানুষ আমাদেরকে এত এনজয় করবে। মোশাররফ ভাই, এই যে আপনি গেলেন, পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে আপনার কেমন লেগেছে সত্যি করে বলবেন। সত্যি করে বলবো? জি। আসলে হয়েছে কি, আমি যদি টুসিকে খুশি দেখি তাহলে আমি খুশি। আর তাছাড়া আপনাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, রাস হয়েছে অনেক। আরে রাশে কি দেখেছেন আপনি? সামনে তো আপনাদেরকে দেখার জন্য হাজার হাজার লাখ লাখ লোক চলে আসবে, আমি ঠিক ওইভাবে আপনাদেরকে তৈরি করবো। ও যেটা বলছিলাম, টুসু ম্যাডাম, এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা রাখেন আপনারা, বলতে পারেন। তাই নাকি? এইটা আপনি রেখে দেন, আপনি আমাদের জন্য এত কিছু করলেন। না না, কি বলছেন আপনি? দেখেন, এই যে প্রোগ্রামটা হলো, এর উপলক্ষ কিন্তু আপনারা দুজন, মানে টাকা নেয়ার ক্ষেত্রে আপনারাই অধিকার রাখেন। এটা ঠিক যে আমি অনেক কিছু করেছি, করবই তো ভাই, আমি আপনাদের কথা দিয়েছি যে কোনোভাবে যে কোনো কৌশল হোক এই আপনাদের দুজনকে আমি সেলিব্রিটি বানাবো, বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখান থেকে 10,000 টাকা আপনি রাখেন, আপনারও তো একটা খরচ আছে তাই না? না, তা তো আছেই,
আসলে একেই বলে পারিবারিক শিক্ষা। হ্যাঁ, মানুষের রুচিবোধ এটা কিন্তু সবার থাকে না। যেমন আপনি আমার বিষয়টা বুঝলেন, অনেকে কিন্তু বুঝবে না ভাইয়া। তো ঠিক আছে, তাহলে ম্যাডাম আপনি রাখেন এটা। হ্যাঁ, সামনে ইনশাল্লাহ অনেক কিছু হবে, অনেক জায়গায় আমরা উদ্বোধন করতে যাবো। তো আমরা এখন যাই। আচ্ছা ভাইয়া, বিজ্ঞাপনটার কি হলো? হবে হবে, যেহেতু শোরুম উদ্বোধন হয়ে গেল, বিজ্ঞাপনও হবে। আমি বলছিলাম কি যে আপনারা এখানে আসছেন, বাই চান্স যদি একটা পাবলিক দেখে, একজন এসে যদি ছবি তোলে, বোঝেন না, পঙ্গপালের মতো এসে সব হাজির হবে, বলবে আমি ছবি উঠবো, আমি ছবি উঠবো। সেই জন্য বলছিলাম কি আজকে তাহলে আমরা যাই। জি, হ্যাঁ, তো চলেন আমরা যাই আজকে। ঠিক আছে, চলেন। আপনাকে আমরা নামিয়ে দিব। চলেন আমাদের সাথে। না, কি দরকার ছিল? চলেন আমাদের চলেন না। এই যে জি। বুঝলা শহীদুল, আমি মনে করো এক্সকিউজ মি স্যার, স্যার আমি শহীদুল না, আমার নাম হচ্ছে শাহিদুল। করো মিয়া, কথার মধ্যে খালি আটকে দাও, ওই একই কথা। শহীদুল আর শাহিদুল একটা আকারের লেগে তার অভাব পড়ছে, আকারের অভাবে। শুনো আমি কিতা কই, আমি কোনো কুল কিনারা পাইতেছি না, মনটা খুব খারাপ, হতাশ হতাশ লাগে খালি আমার। শব্দটা হবে হতাশ হতাশ। এই মিয়া, সব কথার মধ্যে তুমি খালি ভুল ধরো। হ্যাঁ, আমি কি তোমার ক্লাস করতাম আইছি? কেন স্যার, আপনি তো বলেছেন সবসময় আপনার পাশে থেকে আপনার ভুল ধরিয়ে দিতে, আপনার অশুদ্ধ ভাষাগুলোকে শুদ্ধ করে দিতে। আগে কইছিলাম, অহন না হরতাছি, আমার কোনো ভুল তোমার ধরন লাগতো না। এই যে জীবনে অত শুদ্ধ ভাষায় কথা কও, কি হয়েছে জীবনে? কিতা শিখছো? করতারছো জীবনে কিছু? বাড়ি গাড়ি কিছু করতারছো? আমার নয় হাজার ধরন লাগে। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, কি সিদ্ধান্ত স্যার? কালে তার আমার লগে তোমার লাগতো না। থ্যাংক ইউ স্যার, তাহলে আমি কাল থেকে অফিসে জয়েন দিয়ে দিই। অফিসে বইতে গেলে তোমার অফিসটা আমি কইছি বইবার লিগা? অফিসে তো বইবা, তুমি কাম কাজ পারো? গত 3 মাসে একটা ফেলার ব্যস্ত না, আকামের দেখি লাখ লাখ টাকা বেতন নিতেছ। এইটা আপনি কি বলতেছেন স্যার? স্যার এইটা অবশ্য আপনি ঠিক বলেছেন, গত 3 মাসে আমি একটি ফ্ল্যাটও বিক্রি করতে পারিনি। কিন্তু স্যার কখনো কখনো কোনো মাসে আমি তো 3টে ফ্ল্যাটও বিক্রি আরে করেছি। পাইছি। স্যার এইটা কি বলেন, বলেন আমি করিনি? কখনো বেশি কখনো কম, এটাই তো ব্যবসার নিয়ম স্যার। আপনার অত জ্ঞান আমার দেওয়ান লাগতো না শহীদুল সাহেব। আপনি কি তারবেন জানো? স্যার আপনি বারবার ভুল করছেন, আমার নাম শাহিদুল। হাই রে, আকারের অভাবী রে, তার আকার লাগবই নামের মধ্যে। তোর নাম কি? শাহিদুল। জি স্যার। কইলাম শাহিদুল, খুশি হইছো? জি স্যার খুশি। আকারটা না দিলে স্যার আমার নামটা আটকায় না, কিভাবে যেন একটু ছাড়া ছাড়া মনে হয় স্যার। অনুনেন শাহিদুল সাহেব, জি স্যার। আপনার সারি নাই, কালে আপনার আউন লাগতো না। আমার অফিসারের কোনো দরকার নাই, আমি অ্যাকাউন্টস বেটারে কই রাখবাম, আপনি হেঁটে হেঁটে লই যান যে আইনের আমার জীবনের আশেপাশে দেখবার চাইতেছি না। স্যার কি বলতেছেন আপনি? বুঝে শুনে বলতেছেন তো? তো কি ধরতেছি? এভাবে পকেট হাতে বদলে হবে না স্যার, নিয়ম আছে। আপনি যদি আমাকে নিষেধ করতে হয় মিনিমাম 3 মাস অর্থাৎ 3 মান্থস আগে বলতে হবে যে মিস্টার শাহিদুল সাহেব আপনার চাকরি নাই, এই নিন আপনার রিজাইন লেটার, আপনি 3 মাস পরে চলে যাবেন। আরে জ্ঞান পাপি রে, আমারে জ্ঞান দিবার আয়ো তুমি? তোমার সে জ্ঞান আমার বেশি আছে, হয়তো শুদ্ধ ভাষা কথা কইতে না, অত কথা কবে না। মন মেজাজ কিন্তু মিনিট দিকতে খারাপ আছে, এটা তোমার একটু যাইব, চোখের সামনে তো দাও কইতেছো। এখন আপনার মন মেজাজ তোমার আমি যাইবার কইতেছি মিয়া, রাগ উঠাইতেছে একেবারে। তুমি এখন যদি টেকা লয়ে যাও মিয়া, আমার লগে সারি নাই তোমার। স্যার আমি কি করব স্যার? কান্ডার কাছে বের বের করতেছে, মন নাই যাইবা তুমি তে যাবো স্যার। স্যার না স্যার খাবো কি তোর কথা না। স্যার? স্যার কি ব্যাপার, সারাদিন আর কোনো খোঁজ নিলে না যে? খোঁজ নেব কিভাবে? আমি যে কত বড় একটা ঝামেলায় পড়েছি সেটা আপনি জানেন? না তো, কিসের ঝামেলা? বক্কর নাকি আপনাকে আমাকে একসাথে দেখে ফেলেছে, আর সেই বিচার আব্বা আমার কাছে গিয়ে দিয়ে গেছে। কি বলো, কোথায় দেখলো সে? হয়তো কোথাও দেখেছে, আর এটা নিয়ে বাসায় একদম তোলপাড় হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই তুমি কি বলেছো? আমি তো কিছু বলিনি, কিন্তু এই লোকটা যেভাবে আমার পেছনে লেগেছে আমার খুব মেজাজ গরম হচ্ছে। আমার ইচ্ছে করছে লোকটাকে ডেকে এনে ওর টাক মাথাটা না একদম ফাটিয়ে দিই। আরে না না না, এরকম রাগ করে টাক মাথায় মারার দরকার নেই, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। হ্যাঁ, যেভাবে ঠান্ডা মাথায় আপনি আমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলেন। আরে বাবা, এইখানে আবার টাকের সঙ্গে বিয়ের প্রসঙ্গ আসছে কেন? টানছি এই কারণে, কারণ এখন আমাকে শুনতে হচ্ছে আমার নাকি অ্যাফেয়ার ছিল তাই আমি বিয়েটা ভেঙে দিয়েছি, আমার একজনের সাথে সম্পর্ক ছিল, এটা সেটা অনেক কথা যেটা আপনি বুঝবেন না। তাই নাকি? কি বলো, তোমার কি আসলে কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে নাকি? আপনি আবার প্রশ্ন করছেন? আপনি জানেন না আমার অ্যাফেয়ার আছে কিনা নেই? আরে বাবা সরি, তুমি রাগ করো না, আমি তো এমনি জাস্ট মজা করলাম। ইজিভাবে নেওয়ার কোনো ওয়ে আছে? আপনি ধারণা করতে পারছেন আমার বাসার কি অবস্থা? আমার বাবা মা তো ধরেই নিয়েছে আমার কারোর সাথে অ্যাফেয়ার আছে, তার জন্য আমি বিয়ে ভেঙে দিচ্ছি, বিয়ে করতে চাচ্ছি না কাউকে। এখন আপনি বলেন কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু বুঝতে পারছি, তুমি টেনশন নিও না, কালকে সময় পেলে
একবার এসো, দেখি কি করা যায়। বাসার যে পরিস্থিতি, আমার মনে হচ্ছে না কাল বের হতে পারবো। কি বলো, তোমাকে আটকে রাখবে নাকি? আটকাতেও তো পারে, বলা যায় না। আপনি দেখছেন এই টাকুটা কিভাবে পিছনে লেগেছে। আরে বাবা, কিচ্ছু হবে না। তুমি যদি পারো আসবা, আসতে পারলে আসবা, আর যদি না পারো তাহলে তো মোবাইল তো আছেই, ফোনে কথা বলবো। ঠিক আছে। হ্যাঁ, ভালো থেকো, টেনশন নিও না। ওকে। টাকালা যত লোক দেখলাম বেশিরভাগই খারাপ লোক। না, একটা ভালো থাকতে পারে, ভালো লাগে না এসব। হ্যাঁ, মানে আপনি তো এর আগের বার বলছিলেন যে সামনে বহুত দিবস টিবস আসবে, সম্ভব না, তুমি নেক্সটে আসো। তো আমি নেক্সটে আসলাম। মাঝে মাঝে এমন সব নিউজ নিয়ে আসো, আসলে এগুলো পত্রিকায়, আমাদের পত্রিকা ছাপার মতো না। না না বড় ভাই, এইবার কিন্তু সেইবারের মতো ওই লেভেলের না, এবার খুব হাই লেভেলের, একদম ভাইরাল নিউজ। মনে করেন কি যে এই নিউজটা আজগুবি নিউজ, বুঝছেন? হচ্ছে কি, আমার মহল্লায় এক 60 বছরের টাকলা বুড়া বিয়ে করছে 18 বছরের যুবতী। কি ও বাবা, কি যে তাদের আল্লাহ! একসাথে খায়, একসাথে ঘুমায়, মার্কেটে যায়, গাড়ি থেকে নামে। তো আমি আবার করছি কি, চামে চিকুনে তারপরে খাতির করে, বুঝছেন? তাকে একদম মানে ইন্টারভিউ ভিডিও করে নিয়ে আসছি। আপনি জাস্ট ছাপাই দিবেন, রাতারাতি আপনার পত্রিকা ভাইরাল হয়ে যাবে। আমি জানতাম তুমি এ ধরনের নিউজে নিয়ে আসবে। দেখো, আমাদের পত্রিকা এমন কোনো ভুইফোর পত্রিকা না যে ভাইরাল নিউজ ছেপে ভাইরাল হতে হবে। না না, ঠিক আছে, আপনার ভাইরাল হওয়ার দরকার নাই, নিউজটা একটু ছাপাই দেন। দেখো, আসলে এই নিউজ আমরা ছাপতে পারবো না, তুমি বরং অন্য কোথাও চেষ্টা করো। তুমি আসো প্লিজ। বড় ভাই, আপনি বিষয়টা বুঝতেছেন না, যুগের সাথে তাল মিলা চলতে হবে। চারিদিকে যা চলতেছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে। এটা এমন হটকেক ভাইরাল নিউজ, আমি যে কোনো পত্রিকাতে গেলে একদম লুফায় নেবে। লুফে নেবে তো যেখানে লুফে নেবে সেখানে যাও, আমার কাছে কেন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, যেহেতু এটা আপনি বলতেছেন, আপনাদের পত্রিকার সাথে যাইতেছেন না। তবে ভাই, একটা নিউ মডেল আছে, বুঝছেন? এই মেয়েটা একদম আপকামিং, মানে রাইজিং স্টার, মানে ওর একটা নিউজ আপনাকে ছাপায় দিতেই হবে ভাই। সে কি করে? ভিডিও করে, খাওয়া নাই, ঘুম নাই, অল টাইম সে খালি ভিডিও করে। তার প্রচুর ফলোয়ার। প্রবাসীরা তো তার মনে হতো কথায় কথায় খালি লাইক দেয়, ভিউ দেয়, কমেন্ট দেয়, ভরপুর। আমি জানতাম তো তুমি সবসময় এগুলাই করো। এসব নিউজ আমাদের পত্রিকা ছাপার মতো না, এটা তো তোমাকে বুঝতে হবে। না মানে একটা আবদার নিয়ে আসলাম শখ করে, যে আপনি হয়তো আমার কথাটা রাখবেন। দুইটার একটা আপনার কাছে টিকতেছে না। এরকম দুইটা কেন? তুমি যদি এরকম 200 নিউজও নিয়ে আসো, তাও আমার পত্রিকা ছাপা যাবে না। তুমি একটু বোঝার চেষ্টা করো যে মফস্বলের পত্রিকা, ছোট পত্রিকা আর এই আমাদের পত্রিকার মতো ন্যাশনাল পত্রিকা এক না। তোমাকে আগে বুঝতে হবে জিনিসটা কি, যে কোন জায়গায় যাবে কোন জায়গায় যাবে না। সেটা যদি না বোঝো তাহলে তো চলবে না। তুমি এক কাজ করো, ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসো, সেটা আমার পত্রিকা ছাপা হবে ইনশাল্লাহ। কি জানি ভাই, আমি তো মাঝে মধ্যে দেখি যে মেয়ে এইভাবে পয়সা আছে, নিচে লেখা রয়েছে সে অমকের মেয়ে, সকালে একটা বড়ই খায়, 4টা ডিম খায়, তো ওদের নিউজ ছাপা হয়। এটা ছাপ হইলে সমস্যা কি? না, তোমাকে বোঝানো খুব মুশকিল। তুমি বরং আসো প্লিজ। বোঝার চেষ্টা করেন। না না না, এটা কথা দেওয়ার বিষয় না, এটা হচ্ছে নিউজ কন্টেন্ট, হচ্ছে পত্রিকার একটা প্রেস্টিজের বিষয়। আর পত্রিকার তোমার গ্রেড অনুযায়ী নিউজ যায়। এভাবে ছোট পত্রিকার মতো তোমার এই জাতীয় পত্রিকাকে তোমার ট্রিট করলে চলবে না। প্লিজ প্লিজ তুমি আসো প্লিজ। হ্যালো, তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? তো ফোন করবো না, তুমি কেটে দিচ্ছ কেন? রিসিভ করছো না কেন তুমি? যখন বুঝতেই পারছো যে আমি ইচ্ছা করে রিসিভ করছি না, তাহলে তো বারবার ফোন দেওয়ার কোনো মানে হয় না। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, প্রতিবন্ধী। রুমা, আমার কথা তো তুমি শুনবা। বৃষ্টিকে অফিসে আমি নিয়ে আসিনি, ভাইয়া নিয়োগ দিয়েছে, এখানে আমার কিছু করার নেই। বাহ 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 বাহ, কেন এখানে বৃষ্টির নাম আসছে? আমি তো তোমাকে বৃষ্টি, ঝড়, তুফান, বন্যা কোনো কিছুর নাম বলিনি। নিজে থেকে বারবার কেন তার নাম বলছো? ও, সারাক্ষণ শুধু তার নামটা তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই না? আমি বুঝলাম না, এসব তুমি কি বলতেছো রুমা? আরে নাম কেন নিয়েছে সেটা তুমি বুঝতে পারছো না? ওকে দেখে তুমি আমার সাথে রাগ করেছো, সেই জন্য তো নাম নিয়েছে নাকি? হ্যাঁ, একেবারে ওকে দেখে? আহারে, কত আদরের ডাক, আমার জাদু, সোনা, লুতুপুতু। হ্যাঁ, আমি বুঝলাম না, এসব তুমি কি বলতেছো রুমা? খবরদার, তোমার ওই মুখে আমার নাম নেবা না। তো আমি তোমার নাম না নিলে কে নিবে? কেন? বৃষ্টির নাম নিবে?
ওকে, আমি বুঝতে পেরেছি। আমার কথা বিশ্বাস করতে পারছো না তো, দরকার নেই আমার কথা বিশ্বাস করার। তুমি এক কাজ করো, তুমি ভাইয়াকে ফোন দাও, ফোন দিয়ে জেনে নাও আসল ঘটনাটা। হ্যাঁ, আমার কাউকে ফোন দেওয়ার কোনো দরকার নেই। ওই সমস্ত যাচাই বাছাই করা আমার কাজ না। আর তাছাড়া আমি জনে জনে এখন প্রমাণ খুঁজতে যাবো নাকি? তুমি এমনভাবে কথাগুলো বলছো, মানে মনে হচ্ছে কি ওর সাথে আমার খারাপ কিছু দেখছো তুমি। ও অফিসে কাজ করে অফিসের কাজ করছে, ও তো অন্য কিছু করছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে যে অফিসে কি কাজ করছে সেটা তো আমি নিজের চোখে গিয়েই দেখলাম, তাই না? সে তো তোমার সাথেই বসেছিল। আশ্চর্য, কি বাচ্চা মেয়েদের মতো কথা বলছো। অফিসে ওর সাথে আমার কাজ থাকলে আমার রুমেও আসবে না? হ্যাঁ হ্যাঁ, তা তো করবেই। ঠিক আছে, তুমি তার সাথেই কাজ করো। খবরদার তুমি আর আমাকে ফার্দার ফোন করবে না। যদি ফোন করো একদম খবর আছে। আর আমি এখনই তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিচ্ছি। হ্যালো রুমা, হ্যালো। কি পাগলের সাথে বললাম আমি? হাই। হ্যালো, আরে টুসি, বসো 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 বসো। থ্যাংক ইউ। ওয়েলকাম। হাই। হাই। এই সময় ছাদে ঘটনা কি? আমি তো প্রতিদিন এই সময় ছাদে আসি। আমি ছাদে আসছি মানে গরম পড়ছে না, এই জন্য গাছে 2 বেলা পানি দিতে হয়। পানি না দিলে গাছ শুকিয়ে যায়। আমি আসছিলাম একটু হাওয়া বাতাস খাইতে, বুঝছো? ঘরে বসে আর ভালো লাগতেছিল না। কে ঘরে ফ্যান নাই, এসি নাই, ছাদে আইতে বুকে। এটা আপনি কি কথা বললেন শরবত ভাই? এসি, ফ্যানের বাতাস আর ন্যাচারাল বাতাস দুটো কি এক জিনিস হলো? কি বলো টুসি, দুটো কি এক জিনিস? জি না। আরে এক জিনিস যে না এটা তো আমিও জানি। আমি আপনার সাথে মস্করা করলাম। আচ্ছা, মোশাররফ ভাই বাসায় নাই? না, ও একটু বাইরে গিয়েছে। তাহলে তো ভালোই। কেন মোশাররফ ভাই বাইরে চলে গেলে আপনার ভালো কেন? আরে আমার ভালো কই নাই তো, আমি সবার ভালো কইছি। তার ভালো, আমার ভালো, আপনার ভালো, ভালো না? টুসির ভালো কেন? আরে সে ঘরে একলা একলা থাকে না। ঘরে একলা থাকলে কি হয়, দম বন্ধ হয়ে আসে না। এই জন্য সে বাতাস খাইতে ছাদে আসে। আমিও গাছে পানি দিতে ছাদে আসি। এইটা ভালো না? অবশ্যই ভালো, আমিও তো সেই জন্যই আসছি। আচ্ছা, তোমারে কালকে দেখলাম একটা শোরুম উদ্বোধন করতে। হ্যাঁ। আমিও তো দেখছি, তোমার সুন্দর লাগতেছিল খুব। থ্যাংক ইউ। সে তো সুন্দরী, সুন্দরী না লাগার তো কোনো কারণ নাই। আপনি ভালো করে টুসির প্রশংসাও করতে পারেন না। আপনি কইবেন টুসি তুমি এমনিতে অনেক সুন্দরী, কালকে আরো সুন্দরী লাগতেছিলে, তাই না? থ্যাঙ্কস আপনাদের। তোমাদের দুইজনের না খুবই মানাইছে, কি কন বদরুল ভাই? মানাইছে, কিন্তু মোশাররফ ভাই যত ইয়াং ইয়াং ভাব দেখাক না কেন, আসলে উনি তো যাক এখনো তো টের পাচ্ছ না, পরে বাবা আর কি। কিন্তু না টুসি, তুমি কিন্তু দারুণ, তোমার রুচির প্রশংসা করতে হয়। দেখছেন কি সুন্দর ড্রেস আপ। হ্যাঁ, ফুলগুলা কি সুন্দর। আরে পুলক ভাই, আপনি? হাই। কি অবস্থা, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আমি ফাইন। আপনি কেমন আছেন? আমিও ফাইন। কি আপনারাও নিশ্চয়ই ফাইন আছেন? হ্যাঁ, পুলক ভাই, আমি এমনি একটু ছাদে আসছিলাম, এই হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল। আমি আসি ভাই, আসি। হ্যাঁ, না না বদরুল ভাই, আপনার সাথে আমার যাওয়ার কথা। এই শোনো, আপনি কি হঠাৎ কাজ পড়ে গেছে কোনো? না, গাছে পানি দিতে আসছিলাম ভাইজান। গরমের সময় তো 2 বেলা পানি না দিলে গাছ নেতায় পড়ে। আচ্ছা ঠিক আছে, আপনি যে ছাদে এসছেন, আমি মানে বলবো যে ও গাছে এসছে, মানে গাছে পানি দিতে এসছে, তা নিয়ে অন্য কিছু বলবো না। যে ফুল টুল দেখছেন এগুলো বলবো না। কোয়েন না ভাইজান, কোয়েন না প্লিজ। ভাইজান আসি। খুশি, মোশাররফ ভাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ শিওর, প্লিজ বলেন না। মনে করো যে বড় ভাই হিসেবে বলছি। হ্যাঁ, এই যে তুমি এখানে আছো, এই ফ্ল্যাটে আছো, কোনো অসুবিধা হচ্ছে না তো? কামটা কি ঠিক হলো কন্ত? আবার কেটা কি কাম করলো? আরে এই যে পুলক ভাই হঠাৎ করে ছাদে চলে আসলো। আরে সমস্যা কি? তার বাড়ির সাথে সে আসছে, এখানে তো কোনো অসুবিধা নেই। সেটা বলতেছি না, মানে বলতেছি যে মেয়েটা ছাদে আসলো, হ্যাঁ, এই সময় পুলক ভাইও ছাদে উঠে লাগলো। কেন, সমস্যা কি? মেয়েটা ছাদে আসলো, আপনি যদি ছাদে আসতে পারেন, আমি যদি ছাদে আসতে পারি, তাহলে পুলক ভাই ছাদে আসলে সমস্যা কি? শোনেন, আপনি বিবাহিত, আমি বিবাহিত, আমরা যদি ছাদে আসতে পারি, ওই মেয়ের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে পুলক ভাই ছাদে আসলে সমস্যা কি? উনি যদি ওই মেয়ের সাথে প্রেমও করে, তাহলে সমস্যা কি? আরে আমরা বিবাহিত, আমাদের সমস্যা থাকতে পারে, ওনার তো সমস্যা নাই, উনি তো অবিবাহিত। ওরে বাবার, এত পেশাল পারতেছেন কেন? এই যে এতক্ষণ আপনি লাইনে আইছেন যে আমরা দুইজনে বিবাহিত, এবং উনি দেখছে যে আমরা ওই মেয়েটার সাথে কথা বলতেছি, বুঝছেন? এখন আমি হয়তো বাঁচা যাইতে পারি, কিন্তু আপনি। ভাল লাগে না এই মিয়া ফাইদলে মেরো। আমার ছোটবেলার চুল দেখবা, আমার মাথার মধ্যে কিরম চুল আছেন তুমি জানো? ম্যারাডোনার মতো চুল আছেন, কুকরা কুকরা এরকম জাকরা চুল আছেন। মিয়া ফাইদলে কথাবার্তা উল্টা পাল্টা কথা বলবে না। স্যার,
আমার উল্টাপাল্টা কথা দরকার নেই স্যার। আমি আপনার যেহেতু কোনো ক্ষতি নাই, তাহলে পরে আপনার সাথে থাকলে সমস্যাটা কি? এই যে বড় ভাই, আপনি যখন এই যে সুইটের কাছে যান তখন আমাকে রেখে যান, আবার এই যে এখন টুসি ম্যাডামের কাছে যাইতেছেন, এখন আমাকে নিয়ে যেতে চাইতেছেন না। আপনার আসলে রহস্যটা কি গন্ত? কিসের রহস্য?